লাইভ জটে মুখ্যমন্ত্রী আন্দোলনকারী বৈঠক ভেস্তে যাওয়ার পর ডাক্তার আন্দোলনে আরো চড়া সুর। ডাক্তারদের অবস্থানের 6 দিন পর স্বাস্থ্য ভবনের সামনে চলছে ধর্ণা স্লোগানিং। 5 দফা দাবিতে অনড় রয়েছেন আন্দোলনকারীরা। গতকাল দেখেছি মিছিল, দেখেছি ধর্ণা এবং অবস্থানে দেখা গেছে সাধারণ মানুষ সহ শিল্পীদেরও। লাইভ জটে মুখ্যমন্ত্রী আন্দোলনকারী বৈঠক ভেস্তে যাওয়ার পরও ডাক্তাররা আন্দোলনে অনড় রয়েছেন। ডাক্তারদের অবস্থানের 6 দিন পার হয়ে গেছে, এখনো স্বাস্থ্য ভবনের সামনে চলছে ধর্ণা স্লোগানিং। 5 দফা দাবিতে অনড় রয়েছেন আন্দোলনকারীরা। আমরা চেয়েছিলাম এই অচলাবস্থা যাতে ভাঙুক, সেই জন্যই আমরা আমাদের যে দাবি সে লাইভ স্ট্রিমিং, তারপর সেটা ভিডিও রেকর্ডিং, শেষমেশ তারা চেয়েছিল শুধু মিনিটস দেবে, সাথেও আমরা রাজি ছিলাম। কিন্তু আমরা কি দেখলাম যে চন্দ্রিমা ভট্টাচার্য কালকে বললেন যে তাদের সময় চলে গেছে, 3 ঘন্টা তারা অতিবাহিত করছে। আমরা বলতে চাই আমরা এখানে 36 দিন ধরে দাঁড়িয়ে আছি, রোদ ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে রাত দিন এক করে আমরা এখানে আছি, আর তাদের কাছে 3 ঘন্টাটাই বড় হলো। আমরা চাই, এখনও চাই যাতে একটা আলাপ আলোচনা হোক। আমরা মনে করি আলাপ আলোচনার মাধ্যমেই এই যে অচলাবস্থা চলছে সেই অচলাবস্থা ভেঙে যাবে। আর আমরা আমাদের যে 5 দফা দাবি, সেই দাবিতে আমরা এখনো অনড় রয়েছি। এর প্রতিবাদ চাই, এই জন্যই এসেছি। এটা তো ভালো জিনিস, এর প্রতিবাদটা আমরা চাই, তাই আমরা এখানে এসেছি। এর প্রতিবাদ চাই, এই জন্যই এসেছি। এটা তো ভালো জিনিস, এর প্রতিবাদটা আমরা চাই, তাই আমরা এখানে এসেছি। আমরা এ নিয়ে বিস্তারিত জানবো। সরাসরি স্বাস্থ্য ভবনের সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রক্তিমা দাস। রক্তিমা, লাইভ জটে মুখ্যমন্ত্রী আন্দোলনকারী বৈঠক ভেস্তে যাওয়ার পরও আমরা যে ছবি দেখেছি, গতকাল মিছিল দেখেছি, ধর্ণা কর্মসূচি দেখেছি, অবস্থানে রয়েছেন তারা, একেবারে অনড় রয়েছেন তারা তাদের দাবিতে। এবং আমরা দেখেছি তাদের সঙ্গে কাল সাধারণ মানুষ যোগ দিয়েছেন শিল্পীরাও। আমরা সেই ছবি দেখেছি। আজ সকালের ঠিক কি ছবি? তুমি জানো যে বৃষ্টি শুরু হয়েছে কদিন ধরেই, এবং তার মধ্যেও দেখো আন্দোলনকারী যারা এখানে রয়েছে তারা কিন্তু তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। এই একটা অংশ যেহেতু সকালবেলা তুমি দেখতে পাচ্ছ, প্রত্যেকে কিন্তু সারা দিন রাত ধরে যেহেতু এখানে আন্দোলন করছেন, এই সময় বাকিরা একটু বিশ্রামে থাকলেও সবাইকে কিন্তু তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে একটা অংশ এখনো কিন্তু রয়েছে, তারা আন্দোলনরত রয়েছে। অর্থাৎ এটাই দেখো বলার যে আন্দোলন কিন্তু থামছে না। সেক্ষেত্রে হলেও একটা অংশ হলেও, অল্প কয়েকজন হলেও এখানে কিন্তু স্লোগান ক্রমাগত চলছে। 24 ঘন্টাই বলা যায় স্লোগানিং কিন্তু হয়ে যাচ্ছে। এবং সেই জায়গা থেকে যারা আন্দোলনকারী কর্মীরা রয়েছে তারা কিন্তু নিজেদের মতো করে তুমি দেখতে পাচ্ছ, কেউ গানে, কেউ কবিতায়, আবৃত্তিতে নিজেদের মতো করে কিন্তু তারা আন্দোলনকে চালিয়ে যাচ্ছে। এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আমরা দেখছি এই মঞ্চ থেকে কখনোই স্লোগানিং থেকে শুরু করে কখনোই কিছু থামছে না, স্লোগানিং চলছেই। সেই ব্যাপারে কি বলবে, কতদিন চলবে এই আন্দোলন? আমরা যতদিন না জাস্টিস পাচ্ছি, বিচার পাচ্ছি, আমরা চালিয়ে যাবো। আমরা এখন যারা আছি তারা আমরা নন মেডিকেল। এখানে এটা ভাবলে ভুল হবে যে এটা শুধু ডাক্তারদের লড়াই। না, এটা ডাক্তারদের লড়াই না, এটা জনসাধারণের লড়াই। কালকে ডাক্তারদের ডাকে এত মানুষ হয়েছে, তার কারণ আমরা চাই না ভবিষ্যতে কোনো অভয়া এরকম হোক। তাই আমরা ডাক্তারদের ডাকে সাড়া দিয়েছি সাধারণ জনগণ হিসেবে। আজকে শুধু তিলোত্তমা না, এই তিলোত্তমা আজকে আমিও হতে পারতাম। তাই আমি নিজেকে ভালো রাখতে, আমার দিদিকে ভালো রাখতে, আমার সারা দেশের মা বোনকে ভালো রাখতে আমি রাজপথে নেমেছি, নামবো। এবং আমার শরীর খুব অসুস্থ ছিল, গত মাসে খুবই শরীর অসুস্থ ছিল, আমার জ্বর হয়েছিল, রক্তবমি হয়েছিল, তারপরেও আমি রাজপথে নেমেছি। শরীর সুস্থ হলে আবার নামবো, আমি কয়েকদিন রেস্ট নিয়ে আবার নামবো। লড়াইটা আমরা চালিয়ে যাব ডাক্তারদের সাথে হাতে হাত মিলিয়ে, যত দিন না বিচার পাচ্ছি। এবং পুরোতেই পাচ্ছ এখানে আন্দোলনকারী যারা রয়েছেন তাদের কিন্তু একটাই বক্তব্য, তারা
তাদের মতো করে আন্দোলন চালিয়ে যাবে এবং যতদিন না পর্যন্ত এই যারা এই আন্দোলনে রয়েছেন জুনিয়র ডাক্তাররা তারা বিচার পাচ্ছে আন্দোলন কিন্তু চলবে। যার সঙ্গে কথা বললাম যারা এখানে রয়েছেন একদমই সাধারণ মানুষ, প্রত্যেকে যে ডাক্তার তেমনটা কিন্তু নয়। যে চিত্রটা আমরা গত 5 দিন ধরে দেখতে পাচ্ছি, আজকে এই নিয়ে স্বাস্থ্য ভবনের সামনে 6 দিনে পড়লো আন্দোলন, কিন্তু তার মাঝে ডাক্তারদের সঙ্গে কিন্তু সামনে এসে দাঁড়িয়েছে একেবারে সাধারণ মানুষ। এই মুহূর্তে কিন্তু সেই চিত্রটাই আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ কোথাও কোনো খামতি নেই, আন্দোলনের একেবারে অনড় রয়েছেন, স্লোগানিং চলছে উই ওয়ান্ট জাস্টিস, এবং তারা থামছে না। তারা বলছে যতদিন পর্যন্ত না জাস্টিস পাচ্ছে, বিচার পাচ্ছে, তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে। এবং শুধু ডাক্তাররা নয়, এই মুহূর্তে যে ছবি আমরা দেখালাম, সাধারণ মানুষ রয়েছেন তাদের পাশে, সাধারণ মানুষদের আমরা পাশে দেখতে পাচ্ছি জুনিয়র ডাক্তারদের, তাদের সঙ্গে সিনিয়র ডাক্তাররাও কিন্তু অংশ নিয়েছেন এই ধর্ণা মঞ্চে, এবং সেই ছবি আমরা দেখিয়ে আসছি। রক্তিমা, পরে তোমার সঙ্গে আবারও যোগাযোগ করবো, আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি।